তোমরা কি জানো প্রতি বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেয় তাদের মধ্যে মাত্র 7 থেকে 8% মানুষ পাশ করে, আর বাকি 92-93% মানুষ পাশই করতে পারে না। এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে শুধু যে তারা এক্সাম হলে ভুল করে আসছে তা না, বরং প্রিপারেশন ফেজেও তাদের কিছু ভুল ছিল, যে ভুলের কারণে তারা মূলত চান্সগুলা মিস করেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামই না, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় এক্সামের ক্ষেত্রে যদি আমরা এই তথ্যটা লক্ষ্য করি তাহলে দেখবো একদম প্রায় কাছাকাছি হবে যে বেশিরভাগ মানুষই ফেল করতেছে বা চান্স পাচ্ছে না, আর খুব অল্প সংখ্যক মানুষ চান্স পাচ্ছে। এর কারণ কি? প্রিপারেশনে যে 5টা ভুল হয় যার কারণে তোমার চান্স মিস হতে পারে, এরকম 5টা কারণেই আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকে আমরা এমন 5টা ভুল নিয়ে আলোচনা করব যার কারণে তোমার অ্যাডমিশন টেস্টে চান্স মিস হয়ে যেতে পারে। সো প্রথম কারণ হচ্ছে 2 নৌকায় পা দেওয়া। সো দেখবা তোমার ফ্রেন্ডদের মধ্যে বা তোমরা অনেকেই এই কাজটা করো যে একসাথে 2টা প্রিপারেশন নিতে যাও। আচ্ছা, ফার্স্টে আমি বলে রাখি যে আমরা সায়েন্সের যারা আছি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিশনের পর 3টা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়, হয় ইঞ্জিনিয়ারিং, না হয় মেডিকেল, আর নয় ভার্সিটি প্রিপারেশন, তাই না? সো এর মধ্যে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল যারা নাই তারা নেই ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্রিপারেশন অথবা মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন, এই দুইটা ওকে আছে। বাট অনেকের ক্ষেত্রে হবে কি, দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটাই চেষ্টা করতেছে বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি 3টাই চেষ্টা করতেছে, ঠিক আছে? আচ্ছা, এদের ক্ষেত্রে সমস্যা আছে, কারণ ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল যেটা বলি সেক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট স্টাইলে পরীক্ষা হয়। ইঞ্জিনিয়ারিং এ তোমার ম্যাথ বেশি থাকে, আর মেডিকেল পরীক্ষায় তোমার মুখস্থ টাইপ কোশ্চেন বেশি থাকে। রিটেন এমসিকিউ ওগুলাতে আমি গেলাম না, দুই জায়গায় মেডিকেলে এই বছর শোনা যাচ্ছে রিটার্ন আসবে, বাট আগে এমসিকিউ হয়তো ইঞ্জিনিয়ারিং এ বেশিরভাগ জায়গায় এমসিকিউ থাকলেও কিছু কিছু জায়গায় আবার রিটার্নও আছে, ঠিক আছে? তো এই জায়গায় পার্থক্য আছে। তারপর হচ্ছে আর পড়াশোনার ডিফারেন্স তো আছেই। ইঞ্জিনিয়ারিং এ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বেশি জোর দেওয়া হয়, কিছু জায়গায় ইংলিশ চাইতে পারে। আর মেডিকেল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংলিশ, অনেক জিকেও আছে। সো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ পড়াশোনার মানে পার্থক্য অনেক। সো তোমরা যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে থাকো, মানে এইচএসসি শুরু থেকে অনেকে টার্গেট থাকে, যেটা বললাম বুয়েট মেডিকেল ডিউ 3টা মানে ট্রিপলেট হওয়ার টার্গেট থাকে, তারা যদি একদম এইচএসসি শুরু থেকে চেষ্টা করে থাকে তাহলে ইটস ফাইন, অনেকের ক্ষেত্রে পসিবল হয়, অনেকের ক্ষেত্রে না, খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে পসিবল হয়। বাট হইলেও আবার যাদের হয়, অনেকে দেখা যায় ধরো মেডিকেলও আসছে, দূরের কোনো মেডিকেল, ডিইউ লাস্টে আসছে, বুয়েটেও মানে কোন রকম একটা পজিশন আসছে, অত বেশি ভালো আসে। তো এই জন্য আমার সাজেশন হচ্ছে একাধিক নৌকায় পা না দিয়ে জাস্ট একদিকে ফোকাস করা, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অথবা মেডিকেল ভার্সিটি, এই দুইটার মধ্যেই থাকা। আবার দেখা যাবে সামনে দেখবো এখন যেমন তোমাদের পরীক্ষা আগে আসতেছে, পরীক্ষা যখন আগে আসবে তখন দেখবো অনেকে কি করবে, অনেকে আবার ভার্সিটি যারা নিতেছে ভার্সিটি খতেও অনেকে এক্সাম দেবে, পরীক্ষা আগে কয়দিন ভার্সিটির ক্ষয়ের পড়াও পড়বে। এখন এক্ষেত্রে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে এটা কাজে দেয়, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রেই দেখা যায় কি যে সে কিন্তু ভার্সিটি খতে কি হয়, বাংলা ইংলিশ এগুলা এইচএসসির পর যদি তুমি দীর্ঘদিন বাংলা ইংলিশ না পড়ে থাকো, ইংলিশ হয়তো পারতে পারো কিন্তু বাংলা তো পারবা না, কারণ এইচএসসির পর তোমরা যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল এরা পরীক্ষা দিবা, তোমরা কিন্তু বাংলা একদমই পড়ো না। তো ধরো ভার্সিটি পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে তুমি হঠাৎ করে বাংলা পড়া শুরু করবা, তখন একদিক দিয়ে কি হচ্ছে, তোমার বাংলা তোমার কাছে নতুন লাগতেছে, আবার কি হচ্ছে, তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা, ওই প্রিপারেশনটা কি হচ্ছে, ওই প্রিপারেশনটা কিন্তু তোমার হ্যাম্পার হচ্ছে তোমার এই পড়াশোনার কারণে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে পরীক্ষা আগে আসলে অনেকে অন্যান্য দিকে শিফট হয়ে যায়, এই পরীক্ষাটা একটু ট্রাই করে দেখি, ওইটাও একটু দিয়ে দেখি, যে কোন দরজায় বন্ধ করব না, সব দরজায় খোলা থাক, এই ধরনের মাইন্ডসেটটা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। এর কারণে হচ্ছে তোমার চান্স মিস হইতে পারে, ঠিক আছে? 2 নাম্বার যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে পরীক্ষা না দাও, রেগুলার পরীক্ষা না দাও। তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তোমার কিন্তু রেগুলার পরীক্ষা দেওয়া উচিত, সেটা কোচিং এ হইতে পারে বা নিজেও বাসায় ঘড়ি ধরে টাইম ধরে কোশ্চেন ব্যাংক ধরে পরীক্ষা দেওয়া উচিত। তুমি যদি পরীক্ষা না দাও তাহলে এক্সাম হলে তোমার টাইম ম্যানেজমেন্ট রিলেটেড প্রবলেম হবে। তারপর আবার হবে কি, যে রেজিস্ট্রেশন নাম্বার আর কি বা ভর্তি পরীক্ষা রোল নাম্বার এগুলা তোমাদের কিন্তু বৃত্ত ভরাট করতে হয়। তো তুমি যদি বৃত্ত ভরাট করতে ভুল করে ফেলো তাহলে তোমার খাতা বাতিল হয়ে যাবে, বা তোমার খাতা দেখবেই না, বা তো রেজাল্টই তোমার নামে আসবে, অন্য কারো নামে হয়ে যাবে, তুমি যদি একটা ডিজিট ভুল করো। সো এইসব গুলা তুমি যখন উইকলি দিবা বা মান্থলি দিবা, কোচিং এ পরীক্ষা দিবা, বাসায় পরীক্ষা দিবে, তখন কি হবে, তখন হচ্ছে তোমার এগুলা প্র্যাকটিস হবে, তোমার ক্যালকুলেশন মিস্টেক কমবে। তারপর হচ্ছে তুমি টাইম কমের কারণে প্যানিক করবা না, এই স্কিল গুলা হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আয়ত্ত হবে। আর চেষ্টা করো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অফলাইন পরীক্ষা, মানে কোচিং এ কোথাও যা পরীক্ষা দেওয়াটা ভালো, মানে যেখানে আরো কয়েকজন মানে অনেকজন একসাথে পরীক্ষা দিচ্ছে, তাহলে তোমার এক্সাম হলের এনভায়রনমেন্টটা ক্রিয়েট হবে। যদিও আমার ক্ষেত্রে এটা খুব একটা কাজে দেয় নাই, আমি হচ্ছে যখন উইকলি দিতাম অফলাইনে তখন দেখা যেত যে পিছনে সবাই যে
যা যার মতো কথা বলতেছে, মানে দেখা দেখি করে পরীক্ষা দিচ্ছে, আর অ্যাডমিশনে কিন্তু কেউ তোমাকে দেখাবে। হ্যাঁ, ইভেন আমি এটাও দিচ্ছি, ঢাকা ভার্সিটি পরীক্ষা হলে ঢাকা ভার্সিটির এক্সাম যেহেতু অনেকগুলা কেন্দ্রে হয়, তো আমার যে কেন্দ্রে ছিল ওই কেন্দ্রে আমি দেখছি অনেকে কথা বলতেছে, মানে পরীক্ষার আগে সেই লেভেলের কথা বলতেছে, পরীক্ষা শুরু হওয়ার পর দেখা গেছে দেখা দেখি করার চেষ্টা করছে, তো তাদের কিন্তু টিচাররা বাদ দিয়ে দেয়, ঠিক আছে। আবার অনেকে দেখবা করবো, অনেকে যদি তুমি ধরো কাউকে জিজ্ঞেস করছো, হ্যাঁ তোমাকে অ্যান্সারটা বলে দিল, কিন্তু ধরো সে ইচ্ছা করে ভুল অ্যান্সারটা বলে দিল, কেন? কারণ এটা হচ্ছে কম্পিটিশনের এক্সাম। তোমার যদি একটা কারেক্ট হইতে পারে তুমি চান্স পাই যাবে, আর তোমার যদি একটা ভুল হইতে পারে তুমি বাদ পড়ে যাও। এই কারণে অনেকে ইচ্ছা করে ভুল অ্যান্সার দেয়। দেখা দেখি টেন্ডেন্সি একদম বাদ দিয়ে দাও, আগে যা করে আসছো উইকলিতে বা অফলাইন এক্সাম গুলাতে, প্র্যাকটিস এক্সাম গুলাতে তুমি কারোর সাথে দেখা দেখি করবে না। যদি দেখো, আমি কি করতাম জানো, আমি দেখতাম পিছনে দেখা দেখি অনেক কথা হইচই হচ্ছে, আর যে ভাইয়ারা গাইড দিচ্ছে ওনারা বলতেছে কথা বলে না, এর চেয়ে বেশি কিছুই করতেছে না। তো ওরাও পিছনে যে যে আছে ইচ্ছা মতো বন্ধুদের সঙ্গে কথা বলতেছে, পরীক্ষা দিতেছে, এই সেই, অনেকে মোবাইলও ইউজ করে। তো এগুলো একদমই করবা না। আর আমি যেটা করতাম, আমি হচ্ছে একদম ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা দিতাম, পিছনে কি হইতেছে না হইতেছে এটা আমার মাথা ব্যথা না, আমি যতটুকু পারি তাই অ্যান্সার করতাম, করে বাইরে যেতাম। ঠিক আছে, তোমরা এটা করতে পারো, রেগুলার বেসিসে পরীক্ষা দিবা। তাই আবার পরীক্ষা দেওয়ার সময় তুমি কোন সিকোয়েন্সে এক্সাম দিবা, তুমি আগে কি কেমিস্ট্রি দিবা নাকি ফিজিক্স দিবা নাকি ম্যাথ দিবা। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিলাম, তো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে তোমার ম্যাথটা লাস্টে দেওয়াই ভালো, কারণ ম্যাথ করতে একটু টাইম বেশি লাগে, হোক সেটা রিটেন হোক সেটা এমসিকিউ। কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই সিকোয়েন্সে আগানো ভালো, অথবা তুমি চাইলে ফিজিক্স আগে দিতে পারো যদি তুমি ফিজিক্স অনেক বেশি ভালো হও। তো এটাও হচ্ছে তুমি পরীক্ষা যখন দিবা, প্র্যাকটিস এক্সাম গুলো যখন দিবা, তো প্র্যাকটিস এক্সামের মাধ্যমে তুমি হচ্ছে ডিসাইড করবা, তুমি এক একদিন এক এক সিকোয়েন্সে পরীক্ষা দিয়ে দেখবা কোনটা তোমার কাছে বেশি ইফেক্টিভ লাগতেছে, যেটা তোমার কাছে বেশি ইফেক্টিভ লাগে সেইভাবে হচ্ছে তুমি তোমার ফাইনাল স্ট্র্যাটেজি ঠিক করবা। সো তুমি যদি উইকলি গুলা বা অফলাইন এক্সাম গুলা না দাও, তাহলে কিন্তু তোমার এই এই মানে কি বলে এই স্ট্র্যাটেজি গুলা ঠিক করতে পারবে না, তারপর কোথায় তোমার ভুল হচ্ছে এগুলো তুমি ধরতে পারবে না। তো এই কারণে হচ্ছে অফলাইন এক্সাম গুলা দাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি ভর্তি পরীক্ষার আগে অফলাইন এক্সাম গুলা না দাও, তাহলে কিন্তু তোমার এই স্কিল গুলো আয়ত্ত হবে না। সো অফলাইন এক্সাম ইজ মাস্ট। ঠিক আছে, 3 নাম্বার যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে সবাই যা করে তাই করা, বা বন্ধুরা যা করতেছে তুমিও তাই করতেছো। হ্যাঁ, এখন দেখো অ্যাডমিশন টেস্টে কিন্তু হার্ডস হলেও সত্য যে বেশিরভাগই চান্স পাবে না, সবাই চান্স পাবে না, ঠিক আছে। তো দেখো আগে মানে তোমরা যখন কলেজে বা স্কুলে থাকতে তখন কি হতো, সবাই মিলে একজন টিচারের কাছে পড়তে যাইতাম, ওইখানে ব্যাচ করতে চাইতে, তাহলে কি হচ্ছে তোমরা চাইতে যে তোমাদের বেশিক্ষণ দেখা হোক, বেশিক্ষণ গল্প করতে পারো, আড্ডা দিতে পারো, এইটা, তাই না? কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু এটা করলে হবে না। অ্যাডমিশন টেস্টে তোমার চিন্তা করতে হবে তোমার জন্য কোনটা কার্যকর হবে সেটা। আচ্ছা, যদিও এটা এখন এইচএসসি 25-এর অ্যাডমিশন টেস্ট অর্ধেক বা অর্ধেকের বেশি এই সময় বলতেছি, বাট তাও 5টা ভুল যেহেতু বলতেছি, এটা বাদেও হয়তো বাকিগুলোও তোমার কাজে লাগতে পারে, অথবা এটাও কাজে লাগতে পারে পুরোটা সময়। আই হোপ কাজে লাগবে। রুকো যারা, সবার করো। আমি কি করছিলাম, আমার ফ্রেন্ডরা অনেকে কি করছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, উদ্ভাসের ফার্ম গেট ব্রাঞ্চে যেয়ে ভর্তি হয়েছে, ঠিক আছে, বা অন্যান্য ব্রাঞ্চে মিরপুর ব্রাঞ্চে যেয়ে ভর্তি হয়েছে, কারণ তারা উদ্ভাসে ক্লাস করবে, উদ্ভাসে পরীক্ষা দিবে। কিন্তু আমি কি করলাম, আমি জানতাম যে আমার উদ্ভাসে ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস বেশি ইফেক্টিভ, কারণ আমি এইচএসসি তে পুরোটা টাইমে অনলাইন আমি পড়াশোনা করছি, অনলাইনে আমি পুরো সিলেবাস কভার করছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, খালি বায়োলজি অফলাইনে পড়তাম। সো আমার তো অ্যাডমিশন আর বায়োলজি লাগতেছে না, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, আর ডিইউতে আমি বায়োলজি অ্যান্সার করি নাই। সো যেটা করছিলাম, আমি হচ্ছে অনলাইনে এসিএস এর ক্লাস করতাম আর অফলাইনে উদ্ভাসের উইকলি দিতাম। হ্যাঁ, আমি কেন উদ্ভাসে ক্লাস করিনি, কারণ উদ্ভাসে হচ্ছে একটা চ্যাপ্টার একদিনের ক্লাস নেই, যদিও ম্যারাথন ক্লাস থাকতো অনলাইনে, বাট আমি ওই ক্লাসগুলো করি নাই। বাট উদ্ভাসে হচ্ছে এক চ্যাপ্টার একদিনে শেষ করতো, অফলাইন ক্লাসে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস থাকতো, বাট আমি 3টা অফলাইন ক্লাস করছিলাম, দেখছিলাম যে ম্যাক্সিমাম দিনই টিচার লেটে আসে, আর ওই 3 ঘন্টার ক্লাসে একটা চ্যাপ্টার পুরোপুরি শেষ হয় না, বেশিরভাগ কনসেপ্টই বাদ রয়ে যায়। সেই জন্য আমি 3টা ক্লাস ট্রায়াল জন্য করছিলাম, একটা ফিজিক্সের ক্লাস, একটা ম্যাথের ক্লাস, একটা কেমিস্ট্রি ক্লাস, ট্রায়াল হিসেবে করছিলাম, যদি ভালো লাগে তাহলে অফলাইনে করবো। অফলাইনে এমনি ভর্তি ছিলাম, বাট বাসার কাছের ব্রাঞ্চে ভর্তি ছিলাম, যাতে আমার যাওয়া আসার সময়টা কম লাগে। অ্যাডমিশনে কিন্তু তোমার প্রত্যেকটা টাইম অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এই জন্য আমি এইভাবে ডিসিশনটা নিয়েছিলাম যে বাসার কাছের ব্রাঞ্চে ভর্তি হবো। এরপর আমি 3টা ক্লাস ট্রায়াল হিসাবে দেখবো, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবো, আর না হলে আমি অনলাইনে যে এসিএস এর ক্লাস করতেছিলাম ওইটাই করবো। তো আমি 3টা ক্লাস করছিলাম, আমার কাছে আমার জন্য ইফেক্টিভ মনে হয়নি, বাকিদের জন্য ইফেক্টিভ হইতে পারে। সো এই জন্য আমি অনলাইনে শিফট করি, আমি অনলাইনে ক্লাস করতাম, অফলাইনে এক্সাম দিতাম। সো এই জন্য আমি বলবো অ্যাডমিশনে তোমার স্ট্র্যাটেজি তুমি নিজে ঠিক করো, বা তোমার কোনটা ইফেক্টিভ হচ্ছে বা ইফেক্টিভ হচ্ছে না এটা তুমি নিজে বুঝে সেই অনুযায়ী তুমি নিজের স্ট্র্যাটেজি ঠিক করো, নাহলে কিন্তু লসটা তোমারই হবে, ঠিক আছে। সো সবাই যা করে সেটা করা যাবে না, তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি ঠিক করো। 4 নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে মানুষের এক্সপেকটেশন। হ্যাঁ, এটা অনেকটা তোমার 1 নাম্বার মিস্টেকের সাথে রিলেটেড, যে 2 নৌকায় পা দেওয়া। কিভাবে রিলেটেড আমি বলি, দেখো পরীক্ষা যখন আগে আসবে তখন তোমার রিলেটিভরা বা ফ্রেন্ডরা বলবে এই ওই জায়গায় পরীক্ষা দে, ওই জায়গায় পরীক্ষা দে, যেখানে তোমার ওই জায়গার প্রিপারেশন নেওয়াই ছিল। আমি আমার উদাহরণ দিয়েই বলি যে আমার সময় কি হয়েছিল, আমার মেডিকেল অ্যাডমিশন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, এই জন্য আমি এইচএসসির পর বায়োলজি পড়ি নাই, মেডিকেলের কোনো কোয়েশ্চেন দেখি নাই,
ইভেন যদিও আমার লাস্টে মেডিকেল এক্সাম দেওয়া লাগছে, মানে ফ্যামিলি সবাই মিলে আমাকে বলছে মেডিকেল এক্সাম দিতে, এখন আমি তো সবাইকে না করতে পারি না বড়দেরকে, এই জন্য আমার মেডিকেল অ্যাডমিশন দেওয়া লাগছে। কিন্তু আমি কি করছি, মেডিকেল অ্যাডমিশনে একটা ফোটাও পড়িনি, মেডিকেল অ্যাডমিশনে কোনো কোশ্চেন তো দেখি নাই, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিয়ে গেছি, এটা অবশ্য বাসায় টের পাই না যে মেডিকেলের জন্য পড়ি নাই। তো যাই হোক, আমি একদম না পড়ে অ্যাডমিশন দিতে গেছি, মেডিকেল অ্যাডমিশন দিতে গেছি। বাট যেহেতু অ্যাডমিশন দিতে গেছি, তো আমি ভাবলাম কি আমাদের যেহেতু কেমিস্ট্রি আছে, মেডিকেলও কেমিস্ট্রি আছে, আর কেমিস্ট্রিতে অনেক সময় দেখা যায় মুখস্থ টাইপের কোশ্চেন আসে এমসিকিউতে, তো আমি খালি মেডিকেলের জন্য মানে মেডিকেলের কোশ্চেন দেখিনি, মানে আমার যে কেমিস্ট্রি নোট ছিল ওই নোট থেকে আমি শুধু অর্গানিক পড়ে গেছিলাম, এই হচ্ছে আমার মেডিকেল প্রিপারেশন। তো তারপর মেডিকেল এক্সাম দিয়ে 100টা দাগায় দিয়েছিলাম, কারণ আমি জানি আমার মেডিকেলের পর কোনো ইচ্ছা নাই, আর 7-10 দিন পরে তো চান্স হবেও না। বাট অনেকে কিন্তু বলবে যে ধরো তোমার রেজাল্ট আগে ভালো ছিল, কলেজে তুমি ফার্স্ট বয় ছিলা, বা তুমি এইচএসসি তে জিপিএ 5 পাইছো, এইসব গুলা বেস করে কি করবে, তোমাকে তোমার অনেক আত্মীয় স্বজন বা তোমার অনেক ফ্রেন্ডরা বলবে এই তুই তো ভালো পারিস, তুই দিলেই হয়ে যাবে। বাট ডোন্ট ট্রাস্ট দেম, তুমি তোমার নিজেকে ট্রাস্ট করো, তুমি নিজেকে জিজ্ঞেস করো তোমার পরীক্ষা দিলে তোমার হবে কিনা, তুমি আসলেই পারো কিনা, ঠিক আছে? সো যদি থাকে তোমার সুযোগ থাকে, তাহলে ক্ষেত্রে ওই এক্সাম গুলা স্কিপ করবা, যেটা সবাই তোমাকে দিতে বলতেছে সেটা স্কিপ করবা। আর যদি সুযোগ না থাকে তাহলে এক্সাম গুলা দিবা, বাট তুমি মেইন যে প্রিপারেশন নিচ্ছিল ওইটা চালায় যাবা, ঠিক আছে? আর ওইটার সাথে যদি কিছু অ্যালাইন করে ওইটুকু প্রিপারেশন নেবে, যেন মেডিকেলের সময় এক্সাম দেওয়ার আগের দিন বা এক্সাম দিতে ঢোকার আগের সময় শুধু কেমিস্ট্রি দেখে গেছি ওইরকম, যদি তুমি যা প্রিপারেশন নিচ্ছিল ওইটার সাথে তোমার যে এক্সাম দেওয়া লাগতেছে ওইটা অ্যালাইন করে, তাহলে শুধু ওই পার্টটুকু পড়বা, যেটুকু অ্যালাইন করছে শুধু ওইটুকু পড়বা, আর বাকিটুকু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা ধরো, এই যে ফ্রেন্ড আত্মীয় স্বজন যাদের কথাই বলতেছিলাম, তারা কি করবে, তারা হচ্ছে এক জায়গায় তোমাকে বেশি ওভার এস্টিমেট করবে, আরেক জায়গায় হচ্ছে আন্ডার এস্টিমেট করবে। কেন জানো, আমার আমার ক্ষেত্রে বলি, আমাকে এই যে আমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসা লাগছে, তারপর তোমার ভার্সিটি বি তেও আমার ফর্ম তোলা হয়েছিল, বাট ফরচুনেটলি ওটা বুয়েট প্রিলি আগের দিন ছিল, এই জন্য আমি তো কখনোই বুয়েট প্রিলি বাদ দিয়ে আগের দিন ভার্সিটির খর এক্সাম দিতে যাবো না, তাই না? এই জন্য আমার এটা দেওয়া লাগে না, ভার্সিটি খয়ের প্রিপারেশন আমি নেই নাই। আচ্ছা, কি করবে বলতেছিলাম, যে একদিকে তোমাকে ওভার এস্টিমেট করবে, আরেকদিকে আন্ডার এস্টিমেট করবে। ওভার এস্টিমেট কখন করবে, যখন তোমাকে বলবে হ্যাঁ তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, তুমি মেডিকেলে দিয়েই হয়ে যাবে, তারপর তোমার যেখানে মন চায় সেখানে ভর্তি হয়ে তুমি যেখানে পরীক্ষা দেবে সব জায়গায় চান্স পাবে, এই জায়গায় হচ্ছে তোমাকে ওভার এস্টিমেট করবে। আন্ডার এস্টিমেট কোথায় করবে, এটা আমি বলি যে আমি যখন বুয়েটে এক্সাম দিতেছিলাম, বা বুয়েট আমার মেইন টার্গেট ছিল, বুয়েট ছাড়া আমি অন্যদিকে খুব কম ফোকাস করছি, তখন আমাকে অনেকে বলতো যে তুমি যে বুয়েটে দিবা তোমার বুয়েট শিওর কিনা, মাত্র 6,000 জন রিটেন দিতে পারবে, সিট মাত্র 1300টা, বেশিরভাগ মানুষই তো বাদ পড়তেছে, তোমার হবে এটা শিওর কিনা, আছে তোমার অন্য জায়গায় এক্সাম দেওয়া উচিত, তোমার কোনো জায়গায় সুযোগ বন্ধ রাখা উচিত না, যেখানে চান্স হয় তারপর সেখানে ভর্তি হলে এরকম অনেক কথাই বলবে। বাট তুমি হচ্ছে তোমার নিজের স্ট্রেংথ এবং উইকনেস তোমাকেই বুঝতে হবে, ঠিক আছে? তোমার স্ট্রেংথ এবং উইকনেস বুঝে তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি ঠিক করবা এবং সেই অনুযায়ী আগে যাবে, ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নাম্বার যে ভুল সেটা যেটা সবাই করে, সেটা হচ্ছে তোমার আড্ডা বা দাওয়াত এসব জায়গায় টাইম নষ্ট করা। হ্যাঁ, আমরা অনেকেই আড্ডা প্রিয় জাতি, বন্ধুরা এক হইলেই হোক সেটা মানে ছেলেরাও বা মেয়েরাও, ছেলেরাও অনেকেই আড্ডা দেয়, মেয়েরাও অনেকেই আড্ডা দেয়। সো মেয়েদের কথা বাদই দিলাম, ছেলেরাও অনেকে দেখা যায় কি বলে এই চায়ের দোকানে আড্ডা দেয়, বা অনেক সময় আড্ডা দেয়, আড্ডা দাও ভালো কথা, সেটা সমস্যা না, বাট অ্যাডমিশন টেস্টে এটা একটু কমে আনো। কারণ হচ্ছে এখানে তোমার প্রতিটা টাইম ইম্পর্টেন্ট, তুমি যত বেশি পড়বা তোমার পসিবিলিটি বাড়বে যে চান্স পাওয়ার, এই জন্য তোমার প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাইতে হবে। আমরা যেটা করতাম সেটা হচ্ছে, আমার ফ্রেন্ডরা অন্য ব্রাঞ্চে ক্লাস করলো, অফলাইন ক্লাস করলো, আমরা হচ্ছে উইকলিটা একই ব্রাঞ্চে দিতাম, মানে উদ্ভাসে, আমি তো উদ্ভাসে অফলাইন কোচিং করছিলাম, মানে খালি উইকলি দিতাম আর কি। তো উদ্ভাসে উইকলিটা আর কি যে কোনো ব্রাঞ্চে দেওয়া যায়। সো আমাদের ফ্রেন্ডদের বাসা যেহেতু এই এলাকাতেই ছিল বা কাছাকাছি এলাকাতেই ছিল, সো আমরা উইকলিটা হচ্ছে একই ব্রাঞ্চে দিতাম। বাট উইকলিতে ওই যে আগে যেটা বলছি ওইটা, উইকলিতে ফ্রেন্ডরা কথা বইলা বইলা পরীক্ষা দিচ্ছি তা কিন্তু না। উইকলি তুমি নিজের মতো নিজে যা পারো শুধু তাই দিবা, কারণ এটা প্র্যাকটিস এক্সাম, ঠিক আছে? তুমি মনে করবে এটাই তোমার ভর্তি পরীক্ষা, মনে করে তুমি ভর্তি পরীক্ষা যেমন আচরণ করতে ওইরকম আচরণ করবে, কারণ ভর্তি পরীক্ষা তুমি কথা বলবা, দেখা দেখি করবা, অনেক সময় কিন্তু ঘাড় ঘুরে এলো, এরকম ঘাড় ঘুরবা তোমাকে সাইলেন্ট এক্সপেল করে দিবে, ঠিক আছে? সো এগুলা করা যাবে না। আর উইকলিটা হচ্ছে আমরা একসাথে দিতাম মানে ফ্রেন্ডরা, তারপর উইকলির পরে বের হয় কোশ্চেন নিয়ে ডিসকাস করতাম, যেটাও আমাদের ধরো তোমার কাজে লাগতো। ধরো জিজ্ঞেস করতাম, আবার কোশ্চেনে তো সেটও মিলতো না, ধরো আমার এক সেট আসছে, ওর আর এক সেট আসছে, কিন্তু দেখা যেত আমার সেটে কোশ্চেনটা যেইভাবে আসছে ওর সেটে কোশ্চেনটা অন্যভাবে আসছে। বা ধরো আমারটাতে কারেন্ট বের করতে বলছে কোশ্চেনে, ধরো ফিজিক্স এর কথা বলছি, ধরো আমার কোশ্চেনে কারেন্ট বের করতেছে, ওর কোশ্চেনে ভোল্টেজ বের করতে বলছে, ধরো এরকম কোশ্চেন আসলো। তো এইভাবে আমরা আলোচনা করে নিতাম, ও কোশ্চেনটা কিভাবে সলভ করছে, আমি কোশ্চেনটা কিভাবে সলভ করছি, এটা একজন আরেকজনকে বলতাম। তারপর ধরো অনেক সময় হয় না এরকম যে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারিনি, কিন্তু বের হয় মনে করছে যে এটা এইভাবে করলে হয়তো, তো এটা আমি ওরা বলতাম যে এটা এইভাবে করা যেত, ও আমার বলতো ওইটা এইভাবে করা যেত। তো এইভাবে হচ্ছে একজন আরেকজনকে কি করলো আগায় নিল, তো দুইজনেরই তোমার অ্যাডমিশন প্রিপারেশন কি হলো, আরো ভালো হইলো, স্ট্রং হইলো, তোমার পরীক্ষাতে এটা কাজে লাগবে। আর এরকম এছাড়া অন্য কোনো আড্ডা বা
দাওয়াত, এগুলোও যথাসম্ভব ট্রাই করবে অ্যাভয়েড করার জন্য, কারণ সেক্ষেত্রে তোমার টাইম লস হবে। তুমি যত টাইম বাঁচাইতে পারো নিজের পড়ার জন্য ততই তোমার জন্য ভালো। অ্যাডমিশন টাইমে তুমি শুধু পড়বা, তারপর হচ্ছে কি করবা, নামাজ পড়বা বা অন্য ধর্ম হলে সেই ধর্মের নিয়ম কানুন পালন করবা, আর হচ্ছে ঘুমাবা, ঠিক মতো খাবা। এই কয়েকটা জিনিস যদি তুমি ঠিক রাখতে পারো, এই কয়েকটা জিনিস ঠিক রেখে তুমি পড়ার টাইম যত বেশি বাড়াবা, যত বেশি প্র্যাকটিস করতে পারবা, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি ততটুকুই বাড়বে। ঠিক আছে? তো চান্স পাওয়া না পাওয়া অনেক কিছুর উপরে নির্ভর করে, বাট আই হোপ এই 5টা বিষয়ে তুমি যদি খেয়াল রাখো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিছুটা হইলেও বাড়বে। সো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো, আমি কিন্তু সবগুলো কমেন্টে রিপ্লাই দেই। আর হচ্ছে তোমরা যারা পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখছো, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দাও, আর হচ্ছে বেল বাটনেও ক্লিক দিয়ে দাও, কারণ আমি চেষ্টা করতেছি তোমাদের অ্যাডমিশনে যত ধরনের প্রবলেম হয় সবগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য। একটা ভিডিও বানাইতে অনেক টাইম লাগে, অনেক ইফোর্ট দিতে হয়। তোমরা হয়তো সেটা ক্যামেরার পিছনে কি বলে, তোমরা হয়তো মানে ইউটিউবে বা যেখানেই দেখতেছো এখানে দেখে বুঝবা না, যখন নিজেরা বানাইতে হবে তখন। যাই হোক, হাবি জাবি কথাবার্তা, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোন টপিকে তোমরা স্ট্রাগল করতেছো, কোন টপিকে ভিডিও বানালে তোমাদের হেল্প হবে, সেটা আমাকে জানাইতে পারো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।